আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম আর মিম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের প্রথম যে আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার স্বপ্ন ডাক্তার বানানোর থাকতেই পারে, মাস্টার বানানোর থাকতে পারে, ইঞ্জিনিয়ার বানানোর থাকতে পারে, কিন্তু মুসলমানের প্রথম স্বপ্ন থাকবে আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার নয়, আগে ইমানদার বানাতে হয়। এটাই মুসলমানের পরিচয়, ঠিক কিনা? আগে ডাক্তারি লাইনে নেওয়া যাবে না, আগে মাস্টারি লাইনে নেওয়া যাবে না, আগে ইঞ্জিনিয়ারি লাইনে নেওয়া যাবে না। আপনাদের এলাকায় বড় বড় বিল্ডিং কি আছে ভাই? এই যে স্কুলের বিল্ডিং, স্কুল বানানোর সময় মাটি আগে, এগুলোর মাটি দিয়ে আগে বিল্ডিং বানায় না, স্কুল বানানোর আগে, বিল্ডিং বানানোর আগে কিন্তু আগে ইট বানায়। দেখেছেন কি আপনারা? ইট বানানোর পর তারপরে স্কুল বানাই। তাহলে ইমানদার বানিয়ে নিব আগে, এরপর ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাবো, আর কোনোদিন পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নবীজির সুন্নত গুলোকে আমল করতে হবে। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে পরিপূর্ণ মিলবে না, সেটা নবীর পরিপূর্ণ খাঁটি উম্মত হতে পারে এমন একজন নবী আল্লাহ তাআলা আপনারা আমার দান করেছেন, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি। সবার পরে জান্নাতে যাব আমরা সবার। আমাদের পরিচয় হলো আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য পৃথিবীতে সবার পরে সেও জান্নাতে সবার আগে যাব। আমরা ওই নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে বাঁচবো কম, সওয়াব হবে সবচাইতে বেশি। টাইম কম, সওয়াব বেশি। এলাম পরে জান্নাতে যাব, পরিচয় হলো সবার আগে, পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতের পূর্বক্ষণে মানুষ যখন সুন্নত থেকে দূরে সরে চলে যাবে, কিয়ামতের পূর্বক্ষণে মানুষ যখন সুন্নত থেকে অনেক দূরে চলে যাবে, তখন কেউ যদি একটা মরা সুন্নতকে জিন্দা করতে পারে, হারিয়ে যাওয়া সুন্নতকে জিন্দা করতে পারে, বিলুপ্ত হয়ে যাওয়া একটা সুন্নতকে জিন্দা করতে পারে, আমার আল্লাহ তাআলা এক একটা সুন্নতকে 100 শহীদের সওয়াব দিয়ে কিনে নিবে। দেখুন না, অল্প কিছুদিন আগে মরিচের দাম, কাঁচা ঝালের দাম 1100 টাকা 1200 টাকা লেগে গিয়েছিল। মানে মরিচের আমদানি কমে গিয়েছে, দামটাও বেড়ে গিয়েছে। আখিরি জামানায় সুন্নতের আমদানি যখন কমে যাবে, তখন এক একজন সুন্নতকে, এক একটা সুন্নত আমলকারীকে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দিয়ে ওই সুন্নতকে আল্লাহ তাআলা কিনে নেবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম কত সুন্দর, কত সোজা। আপনি চুল কাটবেন কেমনে, এই চুল কাটার তরিকাটাও আমার নবী বাতলায় দিয়েছেন। আপনি যে নগের মাথাগুলো কাটবেন, কনিগুলো কাটবেন, আঙ্গুলের মাথাগুলো কাটবেন, এটাও কোন দিক থেকে শুরু করবেন আর কোথায় গিয়ে শেষ করবেন, এটাও পর্যন্ত আমার নবী দেখিয়ে দিয়েছেন। মসজিদে ঢুকবেন কোন পা দিয়া, বের হবেন কোন পা দিয়া, ঢোকার সময় কোন দোয়া পড়বেন, বের হওয়ার সময় কোন দোয়া পড়বেন, এটাও পর্যন্ত যেমন দেখিয়ে দিয়েছে। আবার একজন মুসলমান যখন টয়লেটে যাবে, বাথরুমে যাবে, তখন কেমনে ঢুকবে, কেমনে বার হবে, কোন তরিকায় টয়লেট আর বাথরুম করবে, সেটাও পর্যন্ত আল্লাহর হাবিব আপনাকে আমাকে দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমার আল্লাহ তাআলা দিয়েছেন, যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগি আপনার আমার জন্য প্র্যাকটিক্যাল করে দেখায় দিয়েছেন। একজন সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, এই সন্তানটা দুনিয়াতে আসার পর ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। কেন ডান কানে আজান, বাম কানে একামত দিবেন? বলে এটা হলো সুন্নতের প্রথম ডোজ, এটা হলো সুন্নতের প্রথম ধাপ। এটা যদি সুন্দর হয়ে যায়, জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহর কোন বান্দার ডান কানে আজান আর বাম কানে একামত যদি দেওয়া হয়, শয়তানের দলবল তাকে যত ধোঁকা দেওয়ার চেষ্টা করুক, ওই ডান কানে আজান আর বাম কানে একামত হওয়ার কারণে মৃত্যুর আগ পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে তাকে বাঁচায়া দিবেন কে? এটা ছোট বিষয় নয়। আজ আমার দেশে অনেক মুসলমানের সন্তান বামপন্থীদের, নাস্তিকদের কথা শুনে তারা মিছিল দিচ্ছে, হুজুরদের গালে গালে জুতা মারো, তালে তালে। অথচ আর হুজুরই তার বাবার সাথে মায়ের বিয়ে পড়াইছে।
জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত দিয়েছে, এক্ষুনি যদি সে মারা যায় কোনো হুজুর ছাড়া তাকে গোসল দেওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যায়? কবরে নামানোর সময় আলেমরাই তাদের জন্য মিথ্যা ওকালতি করেন। যেই লোকটা সারা জীবন ছিল ইসলামের বিপক্ষে, তাকেও ইসলামের পক্ষে চালান করে দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, অথচ তারা কেন শয়তানের কথা মতন চিল্লাচিল্লি করে? ভালো করে খবর নিয়ে দেখুন, ওদের ডান কানে আজান বাম কানে একামত সঠিক তরিকায় হয় নাই। এখন বেশিরভাগ সন্তানগুলোকে হাসপাতাল আর ক্লিনিকে সিজার করে বের করা হয়। এত ব্যস্ততা, এত পেরেশানি থাকে, ডান কানে আজান বাম কানে একামত দেওয়া পড়ে না। এজন্য আমাদের সন্তানগুলো ঠুমকুর মধ্যেই তারা নাস্তিক বেঈমানদের মতন কথাবার্তা বলে। আমার ভাইরা, অল্প কিছুদিন আগে কয়েকজন নাস্তিকের কথা আমরা শুনেছিলাম। একজন বেয়াদব বলেছিল, ফজরে আজান যখন হয় মনে হয় বেশ বলেছিল, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি মনে মনে চিন্তা করে দেখেছিলাম, এত কথা থাকতে ওই দুইটা কথা বলল কেন? আমি হিসাব করে পেয়েছি, কিছু কিছু সন্তান পতিতালয়ে জন্ম নেয়, এদের জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত হয় না। এই জন্য তাদের কানে ওই পতিতাদের আওয়াজ মরার আগ পর্যন্ত ভাসে। এই জন্য আজানকে তার সাথে তুলনা করে। কথা বলুন ঠিক কিনা? আবার দেখবেন কিছু কিছু বাচ্চা অবৈধ পন্থায় জন্মগ্রহণ করে, এদেরকে পলিথিনে ব্যাগের মধ্যে ঢুকায়া রাস্তার কিনারে সকালবেলা ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে আসে। আর বাঞ্জা টাঞ্জা কিছু মানুষ যাদের বাচ্চা কাচ্চা হয় না, এরা ডাস্টবিনের কিনার থেকে বাচ্চাগুলোকে কুড়িয়ে নিয়ে এসে নিজের পরিচয় দিয়ে লালন পালন করে। জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত তো পায় নাই, ডাস্টবিনের কাছে কাউয়া থাকে, সকালবেলা চিল্লাচিল্লি করে। কাকের আওয়াজ তাদের কানে গিয়েছে, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ওই আওয়াজই তাদের কানে ভাসতেছে, আর সেটাই মুখ দিয়ে বের হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সন্তান জন্মের পর আজান আর একামতের যেন মিস না হয়। এরপর ছেলেটা যখন বড় হবে, বাচ্চাটাকে খাওয়া শিখাইতে হবে। কেমন করে খাওয়া শিখাবেন? নবীজির জামানায় সাহাবায়ে কেরামদের ছেলে মেয়ে হলেন, আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়া হতো রাহমাতুল লিল আলামিন তার জান্নাতি জবান দিয়া বেশিরভাগ টাইম আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে মুখের লালা সহকারে ওই বাচ্চাদের জবানের মধ্যে উঠায়া দিতেন। যেই জবানে নবীর লালা মোবারক থাকে, ওই জবান দিয়া কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বের হবে না। ঠিক কিনা? আজকে নবীজি নাই, নবীর উত্তরসূরি উলামা হযরত বসে আছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ তাআলার পরিষ্কার ঘোষণা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করে। আর আল্লাহর হাবিব বলেছেন, উলামায়ে কেরাম হলো আমি নবীর উত্তরসূরি। নবীজি নাই, নবীর উত্তরসূরিদের কাছে আপনার সন্তানকে আপনি নিয়ে যান। যেই জবান দিয়ে দরুদ শরীফের তেলাওয়াত হয়, যেই জবান সরহর হামেশা জিকিরে মত্ত থাকে, যেই জবান দিয়ে কোরআন শরীফের তেলাওয়াত হয়, যে জবান হারাম খায় না, মিথ্যা কথা বলে না, চগলখড়ি করে না, গীবত করে না, তারে নারে গান বলে না, ওই জবান দিয়া আপনার সন্তানের জবানকে যদি উদ্বোধন করে নিতে পারেন, ওই জাতি কোনো মিষ্টি খাবার দিয়া যদি আপনার সন্তানের জবানটাকে উদ্বোধন করে নিতে পারেন, জীবন চলে যাবে। আপনার ছেলের মেয়ের জবান দিয়ে কোনোদিন ইসলামের বিপক্ষে কথা বের হবে না। ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা জায়গায় নবীজির সুন্নতের মোহর আছে, সুন্নতের সিল আছে। সুন্নতের এক একটা করে জায়গাতে আল্লাহ তাআলা নবীর এক একটা করে আল্লাহ তাআলা পদক্ষেপ দিয়েছেন, ধাপ দিয়েছেন। স্টেপ বাই স্টেপ সুন্নতগুলোকে ফলো করবে, আর আপনার সন্তানের ঈমানকে আল্লাহ তাআলা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় ধাপ পাড়ি দিয়ে এবার তৃতীয় ধাপে পদার্পণ করছেন। ছেলেকে এখন শিক্ষিত বানাতে হবে, ছেলেকে এখন একটু লেখাপড়া শেখাতে হবে। কি শিখাবেন? আগডুম বাগডুম ঘোড়াডুম না, আপনার সন্তানকে শিখাতে হবে, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম আর মিম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের প্রথম যে আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার স্বপ্ন ডাক্তার বানানোর থাকতেই পারে, মাস্টার বানানোর থাকতে পারে, ইঞ্জিনিয়ার বানানোর থাকতে পারে, কিন্তু মুসলমানের প্রথম স্বপ্ন থাকবে আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার নয়, আগে ইমানদার বানাতে হয়। এটাই মুসলমানের পরিচয়। ঠিক কিনা? আগে ডাক্তারি লাইনে নেওয়া যাবে না,
আগে মাস্টারি লাইনে নেওয়া যাবে না, আগে ইঞ্জিনিয়ারিং লাইনে নেওয়া যাবে না। আপনাদের এলাকায় বড় বড় বিল্ডিং কি আছে ভাই? এই যে স্কুলের বিল্ডিং, স্কুল বানানোর সময় মাটি আগে, এগুলোর মাটি দিয়ে আগে বিল্ডিং বানায় না, স্কুল বানানোর আগে, বিল্ডিং বানানোর আগে কিন্তু আগে ইট বানায়। দেখেছেন কি আপনারা? ইট বানানোর পর তারপরে স্কুল বানাই। তাহলে ইমামদার বানিয়ে নিব আগে, এরপর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবো, আর কোনোদিন পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা? যেই মাটি দিয়া বিল্ডিং বানানো হয়, যেই মাটি দিয়া ইট বানানো হয়, এই মাটি সেই মাটি, কিন্তু এই মাটি যদি পানিতে দেন কাদা হয়ে যাবে, এই মাটি রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গিয়েছে খাঁটি। আগে এই মাটি পানিতে ফেলে দিলে কাদা হয়ে যেত, রাস্তায় দিলে ধুলা হয়ে যেত। এখন ইটের ভাটার থেকে বের করার পর পানি কেন, সাগরেও ফেলে দিলে কোনো সমস্যা হয় না, বরঞ্চ পানি পেলে গলে যায় না, বরঞ্চ ইট পানি পেলে আরো শক্ত আর মজবুত হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনার ছেলে মেয়ে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, দাঁড়িয়ে প্রসাব করবে না, ইজ্জত বের করে দেখাবে না, তারা ইসলামের বিপক্ষে কোনোদিন দাঁড়াবে না, তাদেরকে যদি ইমানদার বানায় নিতে পারি। কথা বলুন ঠিক কিনা? আমার দরদের ভাইয়েরা, আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? ইটের ভাটার যে ফার্মা, যেটাতে ভরে ইট বানানো হয়, ফার্মাটা যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয়, কি ইটও বেঁকা হয়? ফার্মার মধ্যে যদি এস লেখা থাকে, তাহলে ইটের মধ্যে তো আর ওঠে, এসি ওঠে। এই তো আপনারা আমার সাথে বুঝতে পারতেছেন আমার কথাগুলো। সুতরাং আপনার ছেলে, আপনার মেয়ে যে ফার্মাতে তৈরি হবে, অর্থাৎ যে বিবির পেটে যে তৈরি হবে, এটা যদি কিরণমালা, কটকটি, পাখির উত্তরসূরি হয়, ওদের পেট থেকে তো আল্লাহর ওলি পয়দা হবে। কি গো, কথা বলছেন না কেন? এত সোজা কথা বুঝতে পারছেন না? তাহলে বউ যেটা হবে, নিশ্চয় এটা একজন আল্লাহওয়ালা বউ হতে হবে, তাহলেই আল্লাহওয়ালা সন্তানের বাবা হওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? বউ শুধু বউ না তো, বউ তো আপনার সন্তানের মা। ওটা যেমন হবে, আপনার সন্তানটা সেই স্ট্রাকচার অনুযায়ী তৈরি হবে। এই জন্য নেককার বিবি লাগবে আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহর হাবিব কি সুন্দর করে প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে আমাকে শিখাই দিয়েছেন, দেখায় দিয়েছেন, বুঝাই দিয়েছেন। তাহলে ছেলে আর মেয়েগুলোকে যা কিছুই বানাবো, সবার আগে ইমানদার বানাবো। ইমানদার সন্তান তার বাপ মাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। ইমানদার সন্তান বউটারে মোটরসাইকেলে পিছনে চড়ায়া ভোঁ ভোঁ করে পিক আপ টানবে আর মার্কেটে মার্কেটে তার বিবিকে দেখায় বেড়াবে। ইমানদার সন্তান দাঁড়িয়ে প্রসাব করতে পারবে। ইমানদার একজন মেয়ে কাপড় চোপড়ে জানালা দরজা বের করে তার ইজ্জতের প্রদর্শনী করে দেশের মানুষকে জাহান্নামে দেখা টানে নিয়ে যেতে পারে। সুতরাং প্রত্যেকটা জায়গায় যদি ইমানদারকে সেট আপ করে দিতে পারি, গম চুরি হবে না, কম্বল চুরি হবে না, বারবার আর বাংলার জমিনে রক্ত ঝরাতে হবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা স্বাধীন হয়েছি, মহা আনন্দে রয়েছি, কিন্তু তার চাইতে বেশি টেনশন আমি ফিল করতেছি। কারণ এই স্বাধীনতা থাকবে কয়দিন? এই স্বাধীনতা টিকবে কয়দিন? এই স্বাধীনতার লাস্টিং বা কয়দিন? স্বাধীন তো এটাই নয়, এর আগে স্বৈরাচার এরশাদ চাচার হাত থেকে স্বাধীন হয়েছিলাম, পাকিস্তানের হানাদারদের হাত থেকে স্বাধীন হয়েছিলাম, 200 বছরের ব্রিটিশদের গোলামির হাত থেকে আমরা স্বাধীন হয়েছিলাম। স্বাধীনতাগুলো হারায় কেন? স্বাধীনতাগুলো নষ্ট হয় কেন? এক অন্ধকার থেকে বের হয়ে আসতে না আসতে আর এক অন্ধকারে আমরা পড়ি কেন? মূল কারণ হলো একজন চোর ক্ষমতার থেকে তাকে বিদায় করা হয়, বড় চোর এসে ক্ষমতায় বসে যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকারে ঠেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং 24-এর মহান স্বাধীনতাকে যদি নষ্ট না করতে চায়, ছাত্র জনতা রক্তের সাথে যদি বেইমানি করতে না চায়, বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে বসানোর দরকার আছে না নাই? যদি সব চেয়ারগুলোতে কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে সেট আপ দিতে পারি, গম চুরি হবে না, কম্বল চুরি হবে না, দুর্নীতি দমন কমিশনের দরকার পড়বে না। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে দুর্নীতি বন্ধ করার জন্য একটা সংগঠন তৈরি করা হয়েছে, নাম হলো দুর্নীতি দমন কমিশন। এই জমিনে সবচেয়ে বেশি যারা দুর্নীতি করেছে তারাই হলো দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশনের চাইতে বড় দুর্নীতি কেউ করতে পারেনি আজ পর্যন্ত।
কারণ এদের দায়িত্বটা ছিল দুর্নীতি বন্ধ করা, কিন্তু তারা নিজের লোকগুলোকে দুর্নীতি করতে সুযোগ দিয়েছে আর অন্য মানুষদেরকে হয়রান আর পেরেশানির মধ্যে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং দুর্নীতি দমন কমিশন যে দুর্নীতি বন্ধ হবে না, দুর্নীতি যদি বন্ধ করতে চান প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে ইমানি একটা সফটওয়্যার ঢুকিয়ে দেন, প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন, প্রত্যেকটা মানুষকে নবীর সুন্নতের আদর্শ দিয়ে তৈরি করেন, বাংলার জমিনে কোথাও দুর্নীতি দমন কমিশন লাগবে না, অটো দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ারা আমার, আমরা আলোচনা করছিলাম ছেলে আর মেয়ে যেই হোক না কেন আগে ইমানদার বানায় নিতে হবে। আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না, আমার বক্তৃতার মধ্যে কলেজের বিরুদ্ধে বক্তৃতা পাবেন না, কিন্তু আমি একটু মাদ্রাসার পক্ষে সত্য কথাটুকু বলি। কারণ স্কুলে যা পড়াই মাদ্রাসায় খবর নিয়ে দেখেন, এরাও কিন্তু বাংলা ইংরেজি অঙ্ক যত্ন করে পড়ায়। অনেক নুরানি মাদ্রাসা পাবেন, স্কুলের বাচ্চা যেই সুন্দর করে ইংরেজি লিখতে পারে তার চাইতে মাদ্রাসার বাচ্চারা আরো সুন্দর করে ইংরেজি লিখতে পারে। স্কুলের বাচ্চারা যত সুন্দর করে বাংলা পড়তে পারে, অনেক মাদ্রাসার বাচ্চারা তার চাইতে বেশি সুন্দর করে বাংলা পড়তে পারে। তার মানে স্কুলেও যা পড়াই মাদ্রাসাতেও তা পড়াই, কিন্তু মাদ্রাসাতে যেটা পড়ায় স্কুলে 16 আনা সেটা পড়ানো হয়। স্কুলে পড়ে মেট্রিক পাস করে বাবারা জানাজা পড়াইতে পারে না, স্কুলে পড়ে মেট্রিক পাস করেন সূরা ফাতিহার তরজমাটা বলতে পারে না, স্কুলে পড়ে অনেক কিছু জানে কিন্তু নিজের পবিত্রতা অর্জন করার জন্য গোসলের ফরজ কয়টা সেটাও পর্যন্ত বলতে পারে না। তার মানে আমার ভাইয়েরা, স্কুলে শুধু দিনে পড়ায়, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন এরা দিনেও পড়ায়, রাতেও পড়ায়, ভোরেও পড়ায়। স্কুল যা পড়ায় আমার জানা মতে মাদ্রাসায় কম করে হলেও 3 গুণ বেশি পড়ায়। কথা বলুন ঠিক কিনা? স্কুলে চাইতে মাদ্রাসায় খুবই কমও যদি পড়ায় তাও 3 গুণ বেশি পড়ায়। স্কুলে দেখবেন ক্লাস বাদ দিয়ে যদি পড়ায়, প্রাইভেট এবং কোচিং তার জন্য টাকা নেয় কিনা? মাদ্রাসায় মাদ্রাসার ক্লাস টাইম বাদ দিয়ে সন্ধ্যার থেকে নিয়ে রাতের 10টা পর্যন্ত পড়ায়, 1 টাকা কি অতিরিক্ত দেওয়া লাগে? রাতের 3টার থেকে নিয়ে আপনার বাচ্চাকে যে তাহাজ্জুদের নামাজ পড়ানোর পর থেকে কোরআন শরীফের তেলাওয়াত করায়, এর জন্য কি এক্সট্রা কোনো ফি দেওয়া লাগে? দেওয়া লাগে না। মাহফিল শেষ হওয়ার পর 2 গেট দিয়ে মানুষকে বের করা হবে। এই গেট দিয়ে যারা বের হবে, বাম দিকের গেট দিয়ে বের হলে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, আর ডান দিকদের গেট দিয়ে যারা বের হবে তাদেরকে 3 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। আপনারা কোন গেট দিয়ে যাবেন? ভাই আমাকে একটু বলুন না প্লিজ। আমি কিন্তু ডান গেট দিয়ে যাব, কারণ 1 প্যাকেট এই গেট দিয়ে, আর ডান দিক দিয়ে গেলে 3 প্যাকেট। আমি কিন্তু ডান দিক দিয়ে। আপনারা কোন দিক দিয়ে? যদি ডান দিক দিয়েই যেতে চান তাহলে আমার ভাইয়েরা দুনিয়ার তাবারক নেওয়ার জন্য যেখানে 3টা দেওয়া হয় সেদিক দিয়ে রওনা করলেন, আর মাদ্রাসায় যে 3 গুণ পড়ানো হয় কেন এর ধারে কাছে গেলেন না? কিয়ামতের দিন একজন বাবা মা সবচেয়ে বড় জালেম এবং অসহায় হয়ে দাঁড়াবে, যেই বাবা মা তার সন্তানকে সব দিয়েছে, এলমে দিন শিক্ষা দেয় নাই। শীত যেন না লাগে জ্যাকেট দিল, বৃষ্টি যেন ভিতরে না ঢোকে রেইনকোট পরালো, 6টা রোগ যেন না হয় তার জন্য টিকা কেন্দ্রে নিয়ে 6টা টিকা দেওয়ালো, কিন্তু জাহান্নামে যেন না জ্বলে তার জন্য কোরআনুল কারীমের শিক্ষাটুকু দিল না। এর চেয়ে বড় জালেম বাপ মা দুনিয়াতে আর কেউ হয় না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা কি জালেম হতে চাই?